আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কোনটার পর কোনটা ব্যবহার করে একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করবে। আগে টোনার অ্যাপ্লাই করবে না আগে ময়শ্চারাইজার, ফাউন্ডেশন কিভাবে অ্যাপ্লাই করবে ফাউন্ডেশনটা লং লাস্টিং হবে, ওয়াটারপ্রুফ হবে, কালো হবে না, প্রাইমার কখন এবং কেন ব্যবহার করবে, সবার আগে কি ব্যবহার করবে, ফাউন্ডেশন না কনসিলার। তো এরকম অনেক প্রশ্ন কিন্তু তুমি ওরা আমার সঙ্গে করেছো। তো আজকে আমি সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলো ফটাফট আজকের ভিডিওটা শুরু করি। তো মেকআপের শুরুতে সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। স্কিন প্রিপারেশনটা যদি ঠিক হয় না তাহলে মেকআপটা অনেকক্ষণ স্টে করে খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসে আর মেকআপটা কিন্তু ফ্ললেস হয়। তো দেখো সবার প্রথমে আমি একটা ক্লেন্সিং ওয়াইপের সাহায্যে আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। এটা হচ্ছে হিমালয়ের ক্লেন্সিং ওয়াইপ, ভীষণ অ্যাফোর্ডেবল, জাস্ট 50 টাকায় কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। এছাড়াও তোমরা কোনো ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করতে পারো কিংবা ক্লেন্সিং মিল্ক দিয়ে ফেসটাকে ক্লিন করতে পারো, যে যেটা কমফোর্টেবল কিংবা যার কাছে যেটা আছে সেটা ইউজ করে ফেসটাকে ক্লিন করবে। ক্লেন্সিং ভীষণ মাস্ট, কখনোই কিন্তু ময়লা ফেসে মেকআপ করবে না, তাহলে মেকআপটা ভালোভাবে বসবে না, খুব তাড়াতাড়ি অক্সিডাইজ হয়ে যাবে এবং তোমাদের স্কিনেরও ক্ষতি হবে। তো দেখো আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। এরপর ইউজ করছি আমি একটা আইস কিউব। হ্যাঁ, যেহেতু এখন গরমকাল না, তো গরমকালে কি হয় আমাদের মেকআপটা খুব তাড়াতাড়ি গলে যায়, আমাদের প্রচণ্ড স্কিনটা সহজে তেল তেলে হয়ে যায় আর মেকআপটা কিন্তু সহজে স্টে করে না। তার জন্য আমি এখানে একটা আইসকে নিয়ে আমার ফেসে ভালোভাবে আইস কম্প্রেস করছি। চোখের ওপর নিচেও ভালোভাবে অ্যাপ্লাই করবে। এতে কি হয় তোমাদের যদি পপিনেস থাকে কিংবা ধরো চোখটা অনেকটা ক্লান্ত লাগছে, টায়ার্ড লাগছে, সেই ভাবগুলো কিন্তু দূর করতে সাহায্য করে। আর এইভাবে আইস কম্প্রেস করলে কি হয় পোর্সগুলো না শ্রিঙ্ক হয়ে আসে, যার ফলে মেকআপটা সহজে তেল তেলে হয়ে আসে না, ঘামটাও একটু কম হয় আর মেকআপটা কিন্তু গরমে অনেকক্ষণ সতেজ থাকে। তো দেখো ভালোভাবে আমি আইস কম্প্রেস করে নিচ্ছি। আর কারো যদি ডাইরেক্ট আইস স্যুট না করে একটি রুমালের মধ্যে পেঁচিয়ে তারপরে আইস কম্প্রেস করবে। এরপরে করতে হবে টোনিং। টোনিং করলে কি হবে মেকআপটা না সারাদিন হাইড্রেটেড থাকবে, মেকআপটা সারাদিন সতেজ থাকবে। তো আমি এখানে ইউজ করছি ব্লু হেভেনের একটা টোনার, ভীষণ অ্যাফোর্ডেবল, 1 থেকে 150 টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। টোনার অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে খুব ভালোভাবে এটা স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। এরপরে আমরা ইউজ করব হচ্ছে ময়শ্চারাইজার। তার জন্য দেখো আমি এখানে ইউজ করছি পন্সের এই সুপার লাইট জেল ময়শ্চারাইজার। এর মধ্যে হচ্ছে ভিটামিন সি এর গুডনেস, যেটা স্কিনকে প্রোটেক্ট করতে সাহায্য করে এবং দাগ ছোপও হালকা করে। তোমরা তোমাদের স্কিন টাইপ অনুসারে ময়শ্চারাইজার ইউজ করবে। যাদের স্কিনটা অয়েলি তারা এই ধরনের কোনো জেল বেস ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করবে। যেমন ধরো এই পন্সের সুপার লাইট জেল, এছাড়াও আছে প্যাকেট জেল ময়শ্চারাইজার, নিউট্রিজেনা হাইড্রোবোস ওয়াটার জেল ময়শ্চারাইজার, প্লামের জেল ময়শ্চারাইজার কিংবা অ্যালোভেরা জেলকে অ্যাজ এ ময়শ্চারাইজার ইউজ করতে পারো। যাদের স্কিনটা প্রচন্ড অয়েলি তাদের কথা বলছি। আর যাদের স্কিনটা প্রচন্ড ড্রাই তারা কোনো ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করবে। যেমন ধরো নিভিয়া সফট ক্রিম, নিভিয়া ক্রিম আছে, ল্যাকমির পিচ মিল্ক ক্রিম আছে, সেটাফেলের ময়শ্চারাইজার আছে, এইরকম কোনো ঠিক ঘন ক্রিম বেস ময়শ্চারাইজার তারা ইউজ করবে। তো যেহেতু এখন গরমকাল আর আমার স্কিনটা ভীষণ অয়েলি ফিল হয় আজকাল কিছুদিন যাব, তো তার জন্য কি করছি আমি এখানে একটা লাইট ওয়েট জেল বেস ময়শ্চারাইজার স্কিনের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি। ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে এটা একদম ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। মেকআপ করার ক্ষেত্রে কিন্তু একটু সময় দেওয়াটা খুব জরুরি, যেহেতু একটার পর একটা লেয়ার আমরা অ্যাপ্লাই করি না, তো সেটা বসতে দিতে হয় স্কিনে, তাহলে কিন্তু অনেকটা ফ্ললেস হয়। তো দেখো আমি ভালোভাবে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে ময়শ্চারাইজারটা যখন ভালোভাবে স্কিনের মধ্যে বসে যাবে, টেনে যাবে, তারপরে আমি এখানে ইউজ করছি একটা প্রাইমার। এখানে আমি ইউজ করছি ইনসাইডার প্রাইমার, ভীষণ অ্যাফোর্ডেবল। এটা একটা অয়েল ফ্রি জেল বেস প্রাইমার, ভীষণ অ্যাফোর্ডেবল, 150 থেকে 200 টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। আর প্রাইমার ব্যবহার করলে কি হয় মেকআপটা খুব ভালোভাবে বসে স্কিনের মধ্যে, স্কিনটা ভীষণ ফ্ললেস আর ইভেন হয়ে যায়। কোথাও যদি তোমাদের ওপেন পোর্স থাকে সেগুলোকে শ্রিঙ্ক করতে সাহায্য করে, স্কিনটাকে একটা স্মুথ ইভেন বেসে পরিণত করে, যার ফলে মেকআপটা খুব ভালোভাবে বসে, মেকআপটা অনেকক্ষণ স্টে করে, মেকআপটা লং লাস্টিং হয়, সহজে ফেটে যায় না এবং তোমাদের ফেসটাকেও কিন্তু প্রোটেক্ট করে। হ্যাঁ, যে কেমিক্যাল মেকআপের মধ্যে কেমিক্যাল থাকে তো সেগুলো কিন্তু পোর্সের ভেতরে ঢুকে স্কিনের মধ্যে পেনিট্রেট হতে পারে না। মেকআপ আর স্কিনের মধ্যে একটা ব্যারিয়ার তৈরি করে, একটা প্রোটেকশনের কাজ করে হচ্ছে প্রাইমার। তো এর জন্য যখনই তোমরা লং লাস্টিং ওয়াটারপ্রুফ মেকআপ করতে চাইবে অবশ্যই কিন্তু একটা প্রাইমার ব্যবহার করো। আর দেখো আমি চোখের তলে, আমার ঠোঁটের সাইডে যেখানে মেকআপগুলো ফেটে যায় না সেখানে প্রাইমারটা খুব ভালো করে প্রেস করে বসিয়ে দিচ্ছি। এতে কি হবে এই জায়গা থেকে মেকআপগুলো ফাটবে না। ভালো করে প্রাইমার অ্যাপ্লাই করার পরে আমি ইউজ করছি ফাউন্ডেশন। আজকে আমি নিয়ে নিয়েছি ব্লু হেভেনের একটা ফাউন্ডেশন, ভীষণ অ্যাফোর্ডেবল, 200 টাকার মধ্যে কিন্তু এই ফাউন্ডেশনটা পেয়ে যাবে। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ফাউন্ডেশন কিংবা সিসি ক্রিম বা বিবি ক্রিমকে অ্যাজ এ মেকআপ বেস হিসাবে কিন্তু ব্যবহার করতে পারো। আমি যে ব্র্যান্ডগুলো ইউজ করছি সেটা ইউজ করতে হবে এরকম না, জাস্ট টেকনিকগুলো ফলো করবে। কম দামের প্রোডাক্ট
দিয়ে সাজলে সেটা যে সুন্দর হয় না এরকম কিন্তু একদমই নয়, সম্পূর্ণটাই ডিপেন্ড করে তোমার টেকনিকের উপরে, তুমি কতটা ভালোভাবে সুন্দর করে মেকআপ করতে পারছো তার উপরে। এবার দেখো একটা ভিজে বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি, যেটাকে আমি আগে থেকে জল দিয়ে ভিজিয়ে জলটাকে নিকড়ে রেখেছিলাম। সেই বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি প্রেস করে দেখো ভালোভাবে মেকআপটাকে ব্লেন্ড করে নিচ্ছি। প্রথমে একটু হোয়াইটিশ মনে হতে পারে, তবে কোনো টেনশন নেই, যখন এটা ভালোভাবে স্কিনের মধ্যে বসে যাবে না তখন দেখবে একদম স্কিনের সঙ্গে এটা মিশে যাবে। আর কখনো কিন্তু শুকনো বিউটি ব্লেন্ডার ইউজ করবে না, তাহলে তার মধ্যে মেকআপটা অ্যাবজর্ব হয়ে যাবে, মেকআপটা কিন্তু ফ্ললেস হবে না, ছাপ ছাপ মতো হয়ে যায়, আর ব্লেন্ড করতেও খুব অসুবিধা হয়। আর যখনই তোমরা মেকআপ ব্লেন্ড করবে না একটু চেপে প্রেস করে ব্লেন্ড করবে, তাহলে মেকআপটা সহজে ফাটবে না, অনেকক্ষণ স্টে করবে। তো দেখো ফেসে অ্যাপ্লাই করার পর দেখতেই পাচ্ছ গলার রংটা কিরকম আলাদা আলাদা লাগছে, তো আমি কানে ও গলায়ও ভালোভাবে ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। আর এই বিউটি ব্লেন্ডারটা দিয়ে কিন্তু ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। সবসময় ফেসের সঙ্গে সঙ্গে ইয়ার, নেক, এক্সপোজ এরিয়াকে তো তোমরা মেকআপ বেস অ্যাপ্লাই করবে, তাহলে কি একদম ইভেন লাগবে। এরপরে আমি দেখো ইউজ করে নিচ্ছি একটা ব্লাশ। আমি এখানে ক্রিম ব্লাশ ইউজ করছি, আমি এখানে ইউজ করেছি সুইস বিউটির ক্রিম ব্লাশ। দেখো হাতের মধ্যে নিয়ে একটু ব্লেন্ড করে নিয়ে তারপর অ্যাপ্লাই করছি, যাতে কি এক গাদা প্রোডাক্ট এক জায়গায় না পড়ে যায়, তাহলে কিন্তু ব্লেন্ড করতে অসুবিধা হয়। আর যখনই তোমরা ক্রিম ব্লাশ ইউজ করবে না, পাউডার সেটিংয়ের আগে ক্রিম প্রোডাক্ট ইউজ করে নেবে। তো দেখো আমি হাতের সাহায্যে ডট করে অ্যাপ্লাই করে দিচ্ছি, চিক বোন থেকে নিয়ে ইয়ারের দিকে অ্যাপ্লাই করেছি ব্লাশ, আর একটু নোজে, একটু চিক বোনে আমি একটু ব্লাশ অ্যাপ্লাই করছি। এইবার ভিজি বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করছি, খুব ইজিলি ব্লেন্ড হয়, তোমরা চাইলেই কোনো মেকআপ ব্রাশ কিংবা তুলির সাহায্যেও এটাকে ব্লেন্ড করতে পারো। তো ভিজি বিউটি ব্লেন্ডার দিয়েও কিন্তু ভালোভাবে ব্লেন্ড করা যায়। যাদের কাছে মেকআপের অনেক টুলস নেই তারা কিন্তু এই হ্যাকটা ট্রাই করতে পারো। তো দেখো ভালোভাবে আমি ব্লেন্ড করে দিয়েছি, অল্প প্রোডাক্ট নেবে ভালো করে ব্লেন্ড করবে, খুব ন্যাচারাল লাগবে। এরপর আমি ইউজ করছি কনসিলার হাইলাইট করার জন্য। কনসিলার কি করে, তোমাদের স্কিনকে হাইলাইট করতে সাহায্য করে এবং তোমাদের স্কিনে যদি কোথাও ডার্ক স্পট থাকে সেটাকে দূর করতে সাহায্য করে। কারোর যদি কোথাও ডার্ক ছোপ পিগমেন্টেশন থাকে তার উপরে কনসিলার ইউজ করবে, আর না থাকলে তোমরা অ্যাজ এ হাইলাইটারও কিন্তু ইউজ করতে পারো। তো দেখো আমি ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করার পরে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর করবো পাউডার সেটিং। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফিটমির এই কম্প্যাক্টটা, ভীষণ অ্যাফোর্ডেবল, জাস্ট 200 টাকায় পেয়ে যাবে। আর যেহেতু এখন গরমকাল আমি সেই প্রোডাক্টগুলো নিয়েছি না যার মধ্যে SPF দেওয়া আছে। তো আগে যে আমি ফাউন্ডেশনটা ইউজ করেছিলাম তার মধ্যেও কিন্তু SPF দেওয়া আছে, আর এই যে আমি কম্প্যাক্টটা ইউজ করছি না এতেও কিন্তু SPF দেওয়া আছে। তো দেখো এক সাইডে আমি অ্যাপ্লাই করেছি আর এক সাইডে করিনি, দুটো ডিফারেন্স কিন্তু দেখতে পেয়েছিলে। এই সাইডটা কত ম্যাট এবং ব্রাইট লাগছিল, তো আমি বোথ সাইডে এটাকে অ্যাপ্লাই করে নিলাম। কম্প্যাক্টটা কি করবে, তোমাদের মেকআপটাকে না লং লাস্টিং করতে সাহায্য করবে, ইভেন টোন দেবে, সহজে তেলে হবে না বা ঘাম হবে না, আর মেকআপটাকে লক করতে সাহায্য করবে। হ্যাঁ, মেকআপটাকে কিন্তু সেট করতে সাহায্য করবে, এই স্টেপটা কিন্তু স্কিপ করলে হবে না। তো দেখো ফেস, নেক, ইয়ার সমস্ত জায়গায় কিন্তু আমি এই কম্প্যাক্টটা দিয়ে আমি সেট করে নিচ্ছি। এরপরে ইউজ করবো আমি একটা সেটিং স্প্রে। গরমকালের সময় না, স্পেশালি যখন তোমরা বেস ক্রিয়েট করবে তখন যদি একবার সেটিং স্প্রে ইউজ করো না, তাহলে বেসটা কিন্তু অনেকটা লং লাস্টিং হয়, সহজে মেকআপটা ঘাটে না, আর অনেকক্ষণ স্টে করো। আর আমি আজকে ইউজ করছি সুইস বিউটির একটা মেকআপ সেটিং স্প্রে, ভীষণ অফারেবল, 200 টাকায় পেয়ে যাবে। এরপরে আমি এখানে ইউজ করছি একটা আইব্রো পেন্সিল। আমি এখানে ইউজ করছি সুইস বিউটির আইব্রো পেন্সিল, ভীষণ অফারেবল, জাস্ট 65 টাকায় কিন্তু এটা তোমরা পেয়ে যাবে। তো প্রথমে এই পুলি ব্রাশটা দিয়ে আমি আমার আইব্রোটাকে আঁচড়ে সেট করে নিলাম, তারপর এটাকে দিয়ে ড্র করে নিচ্ছি। আর যারা বিগিনার্স তাদের আমি সাজেস্ট করবো এই ধরনের ব্রাউন কালার পেন্সিল ইউজ করবে, অন্য ব্র্যান্ডও নিতে পারো, নো প্রবলেম। এই ব্রাউন কালারটা নিলে কি হয় না, ভীষণ ন্যাচারাল লাগে আর মেকআপটা কিন্তু একদম আর্টিফিশিয়াল লাগে না। এরপরে দেখো আমি এখানে নিয়েছি একটা আইশ্যাডো প্যালেট, তোমাদের কাছে যে আইশ্যাডো প্যালেট আছে সেটা ইউজ করতে পারো। আমি এখানে নিয়ে নিয়েছি কে বিউটির একটা আইশ্যাডো প্যালেট, আর আমি এখানে দেখো একটা নিউড পিঙ্ক কালারের শেড নিচ্ছি, একটু ব্রাউনিশ টাইপের পিঙ্কটা, এটাকে আমি অ্যাজ এ বেস হিসাবে ব্যবহার করছি। এটাকে আমি অ্যাপ্লাই করে নিলাম, তারপরে একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে আমি না ভালোভাবে এইটাকে ব্লেন্ড করে দেবো। খুব ইজি আই মেকআপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করি যাতে বিগিনার্সরা খুব সহজেই করতে পারো। এরপর দেখো একটা ডার্ক পিঙ্ক কালার নিয়েছি, যেহেতু আমার শাড়ির সঙ্গে যাবে, তো এটা আমি আইবলের ওপরে এইভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এটাকে ব্লেন্ড করবো। ব্লেন্ডিংটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, অল্প প্রোডাক্ট নিয়ে ভালোভাবে ব্লেন্ড করবে, খুব ন্যাচারাল লাগবে। এবার দেখো এখানের থেকেই একটা সিলভার পিঙ্কিশ গ্লিটারি শেড আছে, তো সেইটা আঙুলের সাহায্যে আমি আইবলের উপরে এরকম প্রেস করে অ্যাপ্লাই করলাম। এতে কি হবে, আই মেকআপ লুকটা না অনেক সুন্দর দেখায়,
আর আই মেকআপ লুকটা অনেকটা ক্যাচি দেখায়। তো দেখো আমি জাস্ট হাতের সাহায্যে এরকম প্রেস করে ব্লেন্ড করে নিলাম। তোমাদের কাছে যদি আইশ্যাডো প্যালেট না থাকে তোমরা লিপস্টিককেও ইউজ করতে পারো অ্যাজ আ আইশ্যাডো, তার উপর হাইলাইটার যেটা স্কিনে অ্যাপ্লাই করানো হয় সেই হাইলাইটার দিয়ে এরকম গ্লিটার লুক ক্রিয়েট করতে পারো। এরপর আমি ইউজ করছি কাজল। এখানে আমি ইউজ করেছি সুইস বিউটির কাজল। আর কাজল আমি তোমাদের সবসময় সাজেস্ট করি, যেহেতু চোখের ভেতরে দেওয়া হয়, একটু ভালো কাজল তোমরা ইউজ করবে। আর এই কাজলটার পেছনে এরকম একটা স্মাজার আছে, তো আমি এই স্মাজারটা দিয়ে না একটু স্মাচ করে দিচ্ছি কাজলটা। এতে কি হবে, সহজে ঘেটে যায় না বা লেপটে যায় না, অনেকক্ষণ স্টে করে। এরপর আমি এখানে ইউজ করছি আইলাইনার আমি এখানে ইউজ করেছি ল্যাকমির আইকনিক আইলাইনার। অনেকক্ষণ স্টে করে, জলেও ধুয়ে যায় না, ওয়াটারপ্রুফ অ্যান্ড লং লাস্টিং। এরপর আমি ইউজ করে নিচ্ছি মাস্কারা আমি এখানে ইউজ করেছি মেবলিনের হাইপার কার মাস্কারা। ভীষণ অ্যাফোর্ডেবল, এটা কিন্তু 200-250 থেকে 300 টাকার মধ্যে পেয়ে যাবে। আর কাজলটা মেবি 200 টাকার মধ্যে, আইলাইনারটা 200 টাকার মধ্যে পেয়ে যাবে, কাজলটা 250 টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে। আর মাস্কারা ইউজ করলে চোখটা অনেক বড় বড় ও সুন্দর দেখায়। ট্রাই করে দেখো, দেখবে আই মেকআপটা না অনেক সুন্দর দেখাবে। এরপর আমি ইউজ করছি ব্লাশ। যেহেতু আমরা আগে ব্লাশ ইউজ করেছি তো এটা অপশনাল, তোমরা চাইলে একটু টাচ আপ করতে চাইলে অ্যাপ্লাই করতে পারো, আর না করলেও পারো। আমি এখানে নিয়ে নিয়েছি ল্যাকমি রোজ ব্লুম ব্লাশ। এটা কিন্তু ভীষণ ভালো একটা ব্লাশ, একদম ন্যাচারাল ফিনিশ দেয়। অল্প পরিমাণে প্রোডাক্ট নেবে আর ভালোভাবে ব্লেন্ড করবে, চাইলেই ইউজ করবে পরের বার ব্লাশ, আর না চাইলে ইউজ করতে নাও পারো। আর পার্লারে কিন্তু এই পরেও আবার টাচ আপ করার জন্য ব্লাশ ইউজ করা হয়। এরপর দেখো আমি এখানে ইউজ করছি হাইলাইটার অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গেই কিন্তু স্কিনের মধ্যে একটা চকচকে ভাব চলে আসে, একটা ইনস্ট্যান্ট গ্লো চলে আসে। আমি এখানে ইউজ করেছি আমার ফেভারিট হাইলাইটার, সেটা হচ্ছে মেবলিনের মাস্টার ক্রোম হাইলাইটার। অনেক ব্র্যান্ড আছে, সুইস বিউটি আছে, তারপরে ধরো মার্স আছে, ল্যাকমি আছে, তোমরা তোমাদের পছন্দ অনুসারে ব্র্যান্ড ইউজ করো। আমি সবসময় তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি, জাস্ট টেকনিকটা ফলো করবে, তোমাদের কাছে যে প্রোডাক্টটা আছে সেটাই ইউজ করো, কোনো প্রবলেম নেই। এরপর দেখো সমস্ত হাইলাইটিং জায়গায় আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম। এরপরে আমি এখানে লিপসটাকে আমি ড্র করে নিচ্ছি। সুইস বিউটির লিপ লাইনার ইউজ করেছি, জাস্ট 60 টাকা কি 65 টাকার মধ্যে পেয়ে যাবে। এরপর আমি ইউজ করছি একটা লিকুইড ম্যাট লিপস্টিক, এটা হচ্ছে কিওর লিকুইড ম্যাট লিপস্টিক, আর এটা শেড হচ্ছে 08 পিঙ্ক গ্রানাইট। তোমরা তোমাদের পছন্দ অনুসারে শেড পারচেস করতে পারো। আমি এখানে একটা নিউড পিঙ্ক কালার শেড নিয়েছি, এখন এই ধরনের শেডটা না ট্রেন্ডিং চলছে। তো দেখো ফুল মেকআপ লুকটা কমপ্লিট হয়ে গেছে। খুব সিম্পল অ্যান্ড অল্প প্রোডাক্ট দিয়ে কিন্তু আমি তোমাদের সঙ্গে এই মেকআপ লুকটা শেয়ার করেছি। এরকম মেকআপ লুক ক্রিয়েট করে তোমরা কিন্তু খুব সহজেই বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যেতে পারো। পার্লার গিয়ে মেকআপ না করে নিজেরাই কিন্তু এইভাবে ঘরে অল্প প্রোডাক্ট দিয়ে সুন্দর করে লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ মেকআপ ক্রিয়েট করে নিতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।